সবাই আমরা যদি হাল ছেড়ে দেই, সবাই যদি বলি আর সম্ভব না, সবাই যদি বলি এখনকার ছেলে পেলেকে আর নামাজি বানানো সম্ভব না, তাহলে কে করবে বাপ? কেমনে ঠিক হবে বলেন? চেষ্টা তো করতে হবে নাকি? কথা বলেন না, চেষ্টা করতে হবে কিনা বলেন? প্রেসার দিতে হবে, বলতে হবে, ফেরাইতে হবে, ফেরাইতে হবে, তার অনুভূতি জাগাইতে হবে, বিবেক জাগাইতেই হবে, নাই তো সে তো নষ্ট হয়ে যাবে, সে তো বরবাদ হয়ে যাবে। আজ তো গুনাহ তার কাছে মজা লাগতেছে, কিন্তু অচিরেই এত বেশি পেরেশানি তার মধ্যে আসবে, বারবার আফসোস করবে আর আল্লাহকে বলবে। কোরআনে আছে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। হাসরের ময়দানে নাফরমান বলবে, আল্লাহ একটু সময়ের জন্য দুনিয়ায় যেতে দেন, একটু করিব নুজিব দাওয়াতাক। আল্লাহ আপনার কথাগুলো এবার গেলে মেনে নেন। ওয়া নাত্তাবিউর রুসুল, এবং রাসূলের কথাও শুনবো। আল্লাহ বলেন, আল্লাহ বলবেন তখন, হ্যাঁ বান্দা তুমি না দুনিয়া থাকাকালে যে একটা ভাবসাব লইছিলা, তুমি মনে করছিলা তুমি আর মরতাম। হ্যাঁ, তুমি ভাবছিলা তোমার এই জীবন, তোমার এই যৌবন, তোমার এই বেড়াগিরি, তোমার এই মাতবরি এটি শেষ হইত না। তুমি এই একটা পজিশন লইছি। হ্যাঁ, কেমনে বেড়াগিরি দেখাইছিল? আজ তো দেখলা কিছুই নাই, শুধু আছি আমি আল্লাহ। আল্লাহ বলবেন যে আজ শুধু আছে কে? আজ শুধু আমি আছি। কই ক্ষমতা? কই বন্ধুরা? কই যারা তোমার লগে একসাথে তাফালিং করতো? তারা কই? মোটরসাইকেলটা কই? মোটরসাইকেলটা? হ্যাঁ, বান্ধবী কোথায় যে তোমারে বলছি রে তোমাকে যুগ যুগ ভালোবাসবো? অঙ্ক বলি, এই অসভ্য বেড়ি কই এখন? সেই নর্তকী কোথায়? বলো ভাইয়া। কিছুই থাকবে না দোস্ত, কিছুই। যদি বিশ্বাস না হয় কবরস্থানে দাঁড়ায় দেখো, কবর মানুষগুলোকে জিজ্ঞাসা করো যে হে কবরবাসী ভাই, আপনি কি ভেবেছিলেন এমন আপনি এতটা একাকী হয়ে যাবেন? এতটা একাকী হয়ে যাবে? হাসরের মাঠ হয় নাই এখনো মনে করে। কতদিন থেকে কত বংশধর আমাদের আজ কত বছর ধরে খবরে পড়ে আছে, না জানি কেমন আছে কে জানে। এই প্রচন্ড বৃষ্টি তো পুরা মাটি ভিজা, তো আমার পূর্বপুরুষের যারা কবরে তাদের হালাত কেমন? প্রচন্ড শীতে তাদের অবস্থা কেমন? প্রচন্ড গরমে তাদের অবস্থা কেমন? বলেন কেমন আছে? তারা দাঁড়ায় জিজ্ঞেস করে। এজন্য ছেলেরা, 2 জন পাইলেও আমি বলি, 10 জন পাইলেও বলি, বেশি পাইলেও বলি, বলতে থামি না, এই আশায় বলি। তো আল্লাহ তাআলা বলেন কাযালিকা, আবারও আরেকটা আয়াত, এরপরের আয়াত, কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দা আবারও বলছি, আমি আল্লাহই তোমাদের জন্য এই প্রাণী সমূহ তোমাদের অধীনস্থ করেছি। ওই যে যেই অর্থগুলো বললাম, তোমাদের অধীনস্থ করেছি, তোমাদের জন্য হালাল করেছি, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জবাই করার মতো দিক নির্দেশনা দিয়েছি। হ্যাঁ, খাওয়ার কি দিছি? অনুমতি দিছি। কেন? লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আমি যে তোমাদেরকে এত বড় একটা হেদায়েত দিলাম, ঈমান দিলাম, ইসলাম দিলাম, আর ঈমান ইসলামের বরকতে কোরবানির কথা তুমি জানছো, কোরবানির কথা জানাতে প্রাণী হালালগুলো চিনছো, জবাই করছো, এখন গোশত খাইতেছো, ইত্যাদি ইত্যাদি। সব হেদায়েত আমাদেরকে কে দিয়েছে? আল্লাহ বলেন, এর বিনিময়ে আমি আল্লাহ চাচ্ছি লিতুকাব্বিরুল্লাহ, তুমি আল্লাহু আকবার বলবা, এই আশায়। তুমি বলবা যে ভাই দুনিয়া বড় না, মা বড় না, বাবা বড় না, বন্ধু বড় না, দেশ বড় না, জাতি বড় না, ক্ষমতা বড় না, ব্যবসা বড় না, বাজার বড় না, মোবাইল বড় না, মোটরসাইকেল বড় না, বন্ধুত্ব বড় না, বড় শুধুই কেবল আল্লাহ।
লিতুকাব্বিরুল্লাহ, তুমি আল্লাহ বড় এটা বলবে। তার মানে নামাজের প্রথম শুরু, গোটা পৃথিবীকে গুড বাই জানাইয়া নামাজ শুরু করে বান্দা বলে যে পৃথিবী তোরা সব ছোট, আমি শুরু করছি আল্লাহু আকবার, আল্লাহই বড়। আল্লাহ তাআলা বলে শুরু করো, ঠিক আছে, স্টার্টটা সুন্দর হয়েছে, বান্দা আল্লাহু আকবার শুরু করো, সুবহানাকা শুরু করো, সূরা ফাতিহা পড়ো। আল্লাহ তাআলা সর্বশেষ হাত বুলায়া বলে যাও মাফ করে দিলাম। এখন কি হয়েছে? মাফ করে দিলাম কইছে। আর এই সালাম ফিরে এই জন্য সুন্নত কি একবার কি বলা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য সালাম ফিরাইয়া আল্লাহু আকবার বলে না, আবার অর্থাৎ আবারও বেটা বলে আল্লাহই বড়। শুনেও আমি যে ওই শুরুতে একবার আল্লাহকে বড় মনে করে শুরু করছিলাম, এখন সালাম ফিরাইয়া আমি আবারও বললাম আল্লাহই বড়। আমার আল্লাহ আমার ইবাদতে খুশি হয়ে আমারে মাফ করে দিচ্ছে। বলছি না আল্লাহ বড়, মানে বাপটা এরকম আর কি, যে বলছি না আল্লাহ বড়, মিয়া আল্লাহ বড়, আল্লাহ রাগ করে নাই, মাফ করে দিচ্ছে। কোরবানির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সর্বশেষ কথা হলো নবী ওয়াবাশশিরিল মুহসিনিন। আবারও শুনেন, আল্লাহ তাআলা বলেন, এই লম্বা আলোচনা আছে এই সূরাতে, সব কথা বলে আল্লাহ তাআলা সর্বশেষ বললেন ওয়াবাশশিরিল মুহসিনিন। বন্ধু, ঈদ বলেন, কোরবানি বলেন, গরু বলেন, ছাগল বলেন, জবাই বলেন, গোশত খাওয়া বলেন, সব কিছু যে যাই করছে, তবে এটা বলে দেন সবাইকে যে নেককার যারা, ফরহেজগার যারা, আমলওয়ালা যারা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, কোরবানি, তাসবিহ, হারাম থেকে বাঁচা, এরকম নেক আমলের মাধ্যমে যারা জীবনটা কাটায়, বন্ধু বলে দেন তাদের জন্যই জান্নাতের সুসংবাদ। তার মানে শুধু কোরবানি আপনার উপরে আমল না, আপনি যেহেতু আমলওয়ালা, আপনি যেহেতু নেককার, আপনি যেহেতু জান্নাতে যাবেন, এই জন্য একটা আমল কোরবানি। কিন্তু শুধু কোরবানি দিয়ে আপনি কোনো বেহেশতে যাইতেন না। আপনাকে আল্লাহ তাআলা যেন শেষ মনে করায় দিছেন, মনে রাখো জান্নাত শুধু এই একটা দিয়া না, এই একটা আরো কয়েকটার অংশ, তোমার নামাজ, তোমার জিকির, তোমার তেলাওয়াত, তোমার তাসবিহ, তোমার হজ, তোমার রোজা, তোমার কোরবানি, তোমার ঈদ, তোমার আনন্দ, তোমার বেদনা, তোমার রাত, তোমার দিন, তোমার বাজার, তোমার ব্যবসা, তোমার লেনদেন, উপার্জন, ঘর, পরিবার, বিবি, বাচ্চা, সবখানে মিলাইয়া যখন দিন প্রমাণিত হবে, বন্দিগি দেখা যাবে, তখনই তুমি জান্নাত মিলবে।